মাইলস্টোন কলেজের ঝরে যাওয়া ফুলগুলোর শোকে যখন স্তব্ধ পুরো বাংলাদেশ, ঠিক তখনই এই শোককে পুঁজি করে গুজব রটিয়ে সরকার পতনের অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। অবৈধভাবে সচিবালয়ে ঢুকে হামলা এবং ভাঙচুর করা হচ্ছে। পুলিশ বলছে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা প্রতিহত করা হয়েছে, আর জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। টাকা দিলে ভালো ছিল। মাইলস্টোনের শিশুদের নির্মম মৃত্যুতে পুরো দেশ যখন শোকে মুহ্যমান, তখন মঙ্গলবার সচিবালয়ের সামনে এই স্লোগান। বিক্ষোভে অনুপ্রবেশকারীরা ভেঙে ফেলে সচিবালয়ের ফটক। শুধু গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হননি, বাধা দেয়ায় মারধর করা হয় পুলিশকেও। যারা ওই ছাত্রলীগের কর্মী ছিল রাউজান সরকারি কলেজ থেকে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা, ওনার পরিবার থেকে নির্দেশনা দিচ্ছে, আমাদের মেয়রের নেতৃত্বে এখানে গেছে, ফজলুল করিম চৌধুরীর নির্দেশনা দিয়ে দিচ্ছে অলরেডি। সেক্রেটারিয়েট যদি বানান করতে পারো তোমার ছেড়ে দেবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে 1200 জনকে আসামি করে মামলা করা হয় শাহবাগ থানায়। গ্রেফতার দেখানো হয় 4 জনকে। একই দিনে দিয়াবাড়ি মাইলস্টোনের সামনে ভেঙে ফেলা হয় বিএনপির ব্যানার ফেস্টন। এরপরেই পাল্টে যায় স্লোগানের সুর। অবরুদ্ধ করা হয় 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে। এদের একজনের চিনি না আমি। কোনো সময় দেখি। তোমাদের কি মনে হয় বহিরাগত এমন কিছু? হ্যাঁ, এরকমই কিছু হবে। এখানে আমাদের কলেজের কোনো হাত নেই। এখানে একজন এক প্রতিনিধিত্ব করতেছে। এরপরেই সাংবাদিক, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন বেশ কয়েকজন। স্লোগানের নেতৃত্ব দেয়া একজনকে মারধর করেন শিক্ষার্থীরা। নেওয়া হয় উত্তরা পশ্চিম থানায়। খোঁজ নিয়ে জানা যায় তিনি ফেনীর দাগনভূঞা উপজেলা যুবলীগ নেতা। যারা এটাকে ভিন্ন দিকে নিতে চায়, দে ওয়ান্ট টু ফিশ ইন দ্য ট্রাবলড ওয়াটার, এগুলো যাচাই বাছাই করে তাদের জড়িত আছে এরকম সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে যখন আমরা পাবো, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। মাইলস্টোনের ঘটনায় শিশুদের লাশের উপর নোংরা রাজনীতির অপচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।